আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রসা ভুনা। আপনারা আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে খুবই কম সময়ে একটি মজাদার খাবার রান্না করতে পারবেন। আর এই রেসিপিটি যদি আপনারা রান্না করে খান তাহলে অনায়াসে আপনারা 2 প্লেট ভাত খেতে পারবেন। রেসিপিটি করতে সময় অনেক কম লাগে এবং খেতেও অনেক মজা লাগে। বেগুন দিয়ে চিংড়ি মাছের রসা ভুনা করার জন্য এখানে আমি প্রথমে ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। বেগুনগুলো এবং মরিচগুলো আমি একই সাইজের করে কেটে নিয়েছি গুল গুল করে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই যখন গরম হয়ে যাবে ভালো করে তখন এতে আমি দিয়ে দিব রান্নার সাদা তেল। আপনারা এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারবে, তাহলে আরও অনেক মজা হবে। এখানে আমি প্রথমেই গুল গুল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এতে দিয়ে দিব সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আমি একই তেলে দিয়ে দিব গুল গুল করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে এতে দিয়ে দিব সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব সামান্য পানি। পানিটা যখন বলক এসে যাবে তখন এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি আর এক্সট্রা পানি দেব না এবং এর উপরে দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে একটু রান্না করে আমি নামিয়ে নেব। এই যে দেখুন ঝটপট রান্না হয়ে গেল আমার বেগুন দিয়ে চিংড়ি মাছের রসা ভুনা। আমি আপনাদেরকে বাটিতে রেখে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে আমার বেগুন দিয়ে চিংড়ি মাছের রসা ভুনা। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।